স্ট্যাচু অফ ইউনিটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতি উদ্দেশ্যে নির্মিত একটি শ্রেষ্ঠ ভাস্কর্য। 182 মিটার এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য, যা প্রায় 60 তলা ভবনের সমান উঁচু। এটি ভারতের গুজরাট রাজ্যের সাধুবেট আইল্যান্ড, যা নর্মদা নদীর পাশে অবস্থিত। এই ভাস্কর্যটি 20,000 বর্গমিটারের বেশি এলাকা জুড়ে অবস্থিত এবং 12 বর্গ কিলোমিটার ক্ষেত্রবিশিষ্ট একটি কৃত্রিম হ্রদ দ্বারা পরিবেষ্টিত। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এই মূর্তিটি পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি। 182 মিটার উচ্চতার এই মূর্তির ওজন 1700 টন। পায়ের উচ্চতা 80 ফুট, হাতের উচ্চতা 70 ফুট, কাঁধের উচ্চতা 140 ফুট এবং মুখের উচ্চতা 70 ফুট। এই মূর্তিটি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর রামবি সুতার। তার তত্ত্বাবধানে ঘটেছে এই বিশাল মূর্তির নির্মাণ প্রক্রিয়া। রামবি সুতারকে 2016 সালে সরকার দ্বারা পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল। এর আগে 1999 সালে তাকে পদ্মশ্রীও প্রদান করা হয়েছে। এই মূর্তিটি নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, উইথ স্মার্ট স্টাডি আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ ভিডিওটিতে রয়েছে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে নিখুঁতভাবে জানতে। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের লাল রঙের বেল আইকনটি প্রেস করুন এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। সর্দার বল্লভভাই প্যাটেল 31 অক্টোবর 1875 সালে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেননি, বরং স্বাধীনতার পর ভারতের নির্মাণ কাজেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল পেশায় একজন আইনজীবী ছিলেন মহাত্মা গান্ধীর প্রবল সমর্থক। 1918 সালে খেদা সত্যাগ্রহের সময় গান্ধীজির সঙ্গে তার সম্পর্ক গভীর হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি উপপ্রধানমন্ত্রী এবং দেশের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও হন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বিভিন্ন রাজ্যকে ভারতের সঙ্গে ঐক্যীভূত করেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের সৃষ্টির স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তিনি অস্পৃশ্যতা, জাতিগত বৈষম্য, মদ্যপান এবং নারী নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে ব্যাপকভাবে সচেতনতা প্রচার করেন। সর্দার বল্লভভাই প্যাটেল বিংশ শতাব্দীতে ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাকে সম্মান জানাতে 2018 সালে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করা হয়। লৌহ মানব প্যাটেলের মূর্তিটি গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থিত। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির প্রসঙ্গে এলেই এতদিন পর্যন্ত চীনের স্প্রিং টেম্পল বুদ্ধই ছিল প্রথম স্থানে, কিন্তু এখন ভারতের স্ট্যাচু অফ ইউনিটি প্রথম স্থান দখল করে নিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা 182 মিটার, চীনের স্প্রিং টেম্পল বুদ্ধের উচ্চতা 153 মিটার, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা 93 মিটার এবং ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার উচ্চতা 38 মিটার। স্ট্যাচু অফ ইউনিটি 33 মাসের রেকর্ডের কম সময়ের মধ্যেই তৈরি হয়েছে। এর আগের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্প্রিং টেম্পল বুদ্ধের মূর্তি নির্মাণে 11 বছর সময় লেগেছিল। স্ট্যাচু অফ ইউনিটির খসড়া নির্মাণের কাজ আসলে 19 ডিসেম্বর 2015 সালে শুরু হয়েছিল এবং 33 মাসে এটি সম্পূর্ণ করা হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটির কাঠামো। ভাস্কর্যটি 3টি স্তর বিশিষ্ট পরিকাঠামোয় বিন্যস্ত। অভ্যন্তরীণ স্তরে 127 মিটার 2টি উঁচু টাওয়ার রয়েছে, যা ভাস্কর্যের বুক পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় স্তরটি স্টিলের কাঠামো এবং তৃতীয় স্তর, যা ভাস্কর্যের উপরিভাগ অর্থাৎ 8 মিলিমিটার ব্রোঞ্জ দিয়ে মোড়ানো। ভাস্কর্যের আপাদমস্তক দর্শনের জন্য 2টি লিফট রয়েছে। প্রতি লিফট 26 জন বহন করতে সক্ষম। 3,400 শ্রমিকের দৈনিক পরিশ্রম এবং 2,990 কোটি টাকা ব্যয়ে এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়। এই ছিল স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।